আমরা যশোর বোর্ড 2019 এবং অল বোর্ড 2018 দুটি ট্যাগ কোশ্চেন ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে ক্লাসে মূলত আমরা দুটি ট্যাগ কোশ্চেনের সমাধান করব। শুধু আমাদের কেস দেখি, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, অর্থাৎ তোমার উচিত ঠান্ডা পানি পান করা। এখানে আমাদের দেখো ইউ হচ্ছে মূলত এখানে সাবজেক্ট। আমি এখানে দেখো যেগুলো মূলত গ্রিন কালার করে রেখেছি এগুলো হচ্ছে উক্ত সেন্টেন্সের সাবজেক্ট, আর যেগুলো ইয়েলো অথবা হলুদ কালার করে রেখেছি এগুলো হচ্ছে মূলত ভার্ব অথবা অপারেটর অথবা মেইন ভার্ব। দেখো এখানে হ্যাড হচ্ছে মূলত এখানে অপারেটর হিসেবে আমরা ধরবো, হ্যাভ, হ্যাজ, হ্যাড মূলত এখানে অপারেটর হিসেবে আমরা এটাকে ধরবো। যেহেতু এখানে হ্যাড আছে, হ্যাডটাকে আমাদের শুরুতে নিয়ে ট্যাগ করতে হবে, অর্থাৎ এখানে যেহেতু আমাদের হ্যাড আছে হ্যাডটাকে আমরা কি করব, শুরুতে নেব হ্যাড। তারপর দেখো এখানে বাক্যটা বা সেন্টেন্সটা অথবা স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তার মানে আমাদের এখানে কি করতে হবে, নট অ্যাড করতে হবে। সো আমরা এখানে নট অ্যাড করব হ্যাডেন্ট। দেন হচ্ছে সাবজেক্ট আছে ইউ, তারপর আমরা ইউ বসাবো, ইউ বসালাম। আচ্ছা তারপর হচ্ছে তারপরটা কি আছে দেখো, ওটা আছে দ্য ফাদার, কি আছে, দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট। এখানে দা ফাদার বলতে কিন্তু বাবা না, দা ফাদার মানে হচ্ছে এখানে পিতৃত্ব। অনেকেই এই ভুলটা করে থাকে, দা ফাদার মানে মনে করে বাবা, তার মানে হি বসাই দেয় এখানে প্রোনাউন হিসেবে। নো, ইট ইজ রং। তারপর হচ্ছে রোজ, এই রোজ ভার্বটা আছে মূলত ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে। তার মানে আমরা জানি কোনো স্টেটমেন্টের ভিতরে যদি মেইন ভার্ব থাকে এবং সেই ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমাদের ডিড বসিয়ে ট্যাগ করতে হয়। তো আমরা এখানে কি বসাবো, ডিড বসাবো, ডিড। তারপর বাক্যটা হচ্ছে হ্যাবোদক, এজন্য আমরা কি করব, নট অ্যাড করব, ডিডেন্ট। তারপর হচ্ছে এখানে দা ফাদার, এটা হচ্ছে মূলত পিতৃত্ব। পিতৃত্ব হচ্ছে ধরা ছোঁয়া যায় না বা কোনো ব্যক্তিও না, সো এটার প্রোনাউন কি হবে, ইট হবে, ইট। এটা হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে দেখো নেক্সট অন সি নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে একটা বোঝার বিষয় হচ্ছে দেখো এখানে আছে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে মজার বিষয় হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট এখানে হিডেন, লুকায়িত। অর্থাৎ আমরা কখনো কিন্তু বলি না কাউকে যে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা বলি কি থ্যাংক ইউ। তার মানে এখানে এই সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টটা কি আই, অর্থাৎ আমি অলওয়েজ কাউকে যখন থ্যাংক ইউ বলি তখন কি বলি, থ্যাংক ইউ ভেরি মাচ। সেখানে কিন্তু আমি আই উল্লেখ করি না, অর্থাৎ সেখানে আমি কি যে আই বলি না, কিন্তু এখানে আই কিন্তু নেই। তো আমাদের এখানে বুঝতে হবে এখানে সাবজেক্ট আই আছে, লুকায়িত অবস্থায় আছে বা উজ্জ্বল আছে এখানে। সো আমরা এখানে অবশ্যই ট্যাগ কোশ্চেন করার সময় থ্যাংক আছে যেহেতু, তার মানে থ্যাংক হচ্ছে আমার ভার্ব, সেই ভার্বটা হচ্ছে মূলত কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তার মানে আমরা এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, সো আমরা কি করব, এটাকে ডু দিয়ে করব, ডু। তো বাক্যটা হ্যাবোদক, এজন্য আমরা কি করব, নট অ্যাড করব, ডোন্ট, ডোন্ট। তারপর হচ্ছে এখানে আমি আগেই বলেছি যে এখানে আই লুকায়িত আছে, সাবজেক্ট হচ্ছে আই, সো আমরা কি করব, ডোন্ট আই লিখব, ডোন্ট আই। এটা হচ্ছে মূলত আমাদের আনসার। তো নেক্সট অন, আশা করি বুঝতে পেরেছো। দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হেয়ার, বলছে সে এবং সেই সাথে তার ভাই এখানে এসেছে। এখানে সাবজেক্ট হচ্ছে হি আর কেম হচ্ছে মূল ভার্ব। এখানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত কোনো অংশ থাকলে সেটা অবশ্যই সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশটা। তো এখানে যেহেতু কেম হচ্ছে ভার্ব এবং ভার্বটা আছে কোন ফর্মে, ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ কাম, কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম। তার মানে আমরা এটাকে কি করব, এটাকে আমরা ডিড দিয়ে ট্যাগ করব, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে বা ফার্স্ট ফর্ম থাকলে আমরা ডিড বসে ট্যাগ করি। বাক্যটা হচ্ছে হ্যাবোদক, এজন্য আমরা কি করব, নট অ্যাড করব, ডিডেন্ট। তারপর এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপর আমরা কি করব, হি বসাবো। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর দেখো নেক্সট অন, এটা খুবই ইজি, এটা আমি অলরেডি, তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছো অবশ্যই তোমরা পারবে। এখন আমরা জানি কোনো একটা সেন্টেন্স লেট আস অথবা লেটস দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সেখানে শ্যাল উই বসিয়ে ট্যাগ করব। কি বসিয়ে, শ্যাল উই। চোখ বন্ধ করে আমরা সেখানে আশেপাশে কোনো তাকানোর দরকার নেই বা কিছু চিন্তা করার দরকার নেই, আমরা ডিরেক্ট সরাসরি কি করব, শ্যাল উই বসিয়ে ট্যাগ করব। তার মানে এখানে আমাদের আনসারটা কি হবে, শ্যাল উই হবে, শ্যাল উই, শ্যাল উই। আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের 10 উপর 2019 এর আনসার।
এবার আমরা নেক্সট অন দেখি, অর্থাৎ অল বোর্ড 2018, অর্থাৎ 2018 সালে সারা বাংলাদেশে একই কোশ্চেনে পরীক্ষা হয়েছে, সেজন্য আমরা এটা লিখলাম অল বোর্ড 2018। দেখো এখানে কি আছে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে এভরিবডি লাইকস ক্রিকেট, অর্থাৎ প্রত্যেকে বা সবাই ক্রিকেট পছন্দ করে। কিন্তু কথা হলো এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে মূলত লাইকস, আর এভরিবডি হচ্ছে এখানে সাবজেক্ট। এখন বিষয় হচ্ছে যেহেতু লাইক আছে তার মানে আমাদের কি হওয়ার কথা আমি দেখাচ্ছি, এখানে লাইকস যেহেতু আছে তার মানে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ট্যাগ করি কি দিয়ে, ডাজ দিয়ে, ডিও ইএস ডাজ দিয়ে করি। তা বাক্যটা হচ্ছে হাবোধক, এজন্য আমরা কি করব, নট অ্যাড করব, নট অ্যাড করলাম। তারপর এভরিবডি থাকলে কি হয়, দে হয়, THEY দে। কিন্তু এটা কি কারেক্ট? নো, ইট ইজ রং। কারণ বিষয় হচ্ছে ডাসের সাথে দের সাথে কখনো ডাস বসে না, দের সাথে কখনো কি হয় না, ডাস বসে না। তাহলে কি হবে, দের সাথে ডু বসে। এখন আমাদের এখানে যে লাস্টে লাইকের সাথে এস আছে, এক্স থাকা সত্ত্বেও আমরা এটাকে এটাকে কি করবো না, এস হিসেবে আছে যে সেটাকে আমরা দেখবো না বা না দেখে থাকবো আমরা, কারণ এখানে আমাদের দের সাথে কি হয় না, দের সাথে কখনো ডাস বসে না। তার মানে আমাদের এই লাইকস ভার্বটাকে আমরা এস বাদ দিয়ে চিন্তা করবো এখানে। তো এস বাদ দিয়ে চিন্তা করে কি আছে, লাইক আছে, লাইক থাকলে কি হয়, ডু হয়, অথবা ভার্বের বেস ফর্ম থাকলে কি হয়, ডু হয়। সো আমাদের এখানে ডু হবে শুরুতে, তার বাক্যটা হ্যাবোধক, এজন্য হবে নট, ডোন্ট। আর এভরিবডি থাকলে কি হয়, প্রোনাউন দে হয়, THEY দে। এটা হচ্ছে আমাদের আনসার। দ্য নেক্সট অন দেখো, স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। এইখানে হার্ডলি হচ্ছে আমার একটা শব্দ, মনে রাখবা, হার্ডলি হচ্ছে মূলত একটা নেগেটিভ অর্থ, অর্থাৎ এটা দ্বারা নেগেটিভ কোনো অর্থ এক্সপ্রেস করা হয়। তার মানে হার্ডলি হচ্ছে একটা কি, নেগেটিভ অর্থ। আর এখানে হচ্ছে মিস হচ্ছে ভার্ব, এবং ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম আছে। তার মানে আমরা জানি ট্যাগ কোশ্চেন করার সময় যদি অপারেন্ট না থাকে, ভুল ভার্ব থাকবে, সেই ভুল ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের কি করতে হয়, প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের ডু দিয়ে ট্যাগ করতে হয়। সো আমরা ডু বসে ট্যাগ করবো, ডু। তারপর অলরেডি এখানে কিন্তু নট আছে, কি বুঝলাম, এই হার্ডলি আছে, তার মানে এখানে ডু নট আর বসাবো না। আর স্টুডেন্টস একজন না কিন্তু অনেক, তার মানে দে হবে, প্রোনাউন THEY দে। এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট অন, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট, অর্থাৎ ক্রিকেটের চেয়ে আর বেশি এনজয়েবল কোনোটাই তার কাছে নেই, তাদের কাছে কোনোটাই এনজয়েবল নয়। তো এখানে দেখো আমাদের নাথিং হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে কি, ভার্ব, এবং ইজ ভার্বটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব হিসেবে আছে এখানে। আমরা জানি অপারেটর হিসেবে থাকলে যদি এটাকে আমাদের কি করতে হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কি করতে হয়, সামনে নিয়ে ট্যাগ করতে হয়। সো আমরা ইজটাকে সামনে নিয়ে আসবো। তার মানে ইজটাকে সামনে নিয়ে আসলে এখানে দেখো, ইজটাকে সামনে নিয়ে আসলে কি হবে, আমাদের ইজ হবে শুরুতে, শুধু ইজ হবে, ইজ। তারপর হচ্ছে বাক্যটা অলরেডি কিন্তু নাথিং আছে, নাথিং ইজই হচ্ছে একটা নেগেটিভ অর্থ। সো আমাদের এখানে আর ইজের পরে নট বসাতে হবে না, অর্থাৎ নাথিং আছে, এটাই জন্য এখানে আমাদের নটকে বাদ দিতে হবে। আমি নটকে বাদ দেব। তারপর নাথিং যদি থাকে এটার প্রোনাউন হিসেবে আমরা কি বসাই, ইট বসাই, অর্থাৎ নাথিং, এনিথিং, সামথিং, এনিথিং, এগুলো থাকলে আমরা একটা প্রোনাউন হিসেবে কি বসাই, ইট বসাই। তার মানে এখানে আনসারটা হবে ইজ ইট। আশা করি বুঝতে পেরেছো। দেন হচ্ছে নেক্সট অন, তারপর হচ্ছে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। কথা হলো এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এটা হচ্ছে মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এক্সক্লামেটরি সেন্টেন্স যেহেতু এখানে ইজ হচ্ছে আমাদের এখানে ভার্ব বা অপারেটর, আর দা গেম হচ্ছে সাবজেক্ট। তো যেহেতু এখানে ইজ হচ্ছে অপারেটর, সো আমরা কি করব, ইজ কে আগে নেব, ইজ লিখলাম। তো বাক্যটা হ্যাঁ বোধক, এজন্য কি করব, আমরা নট লিখবো, ইজেন্ট, সরি, আমরা এখানে ইজেন্ট লিখবো, ইজেন্ট। তারপর হচ্ছে দা গেম, খেলাটি। তো খেলাটি তো কোনো ব্যক্তি না, যেহেতু খেলাটি কোনো ব্যক্তি না বা এটা দ্বারা কোনো প্লুরাল কিছু বোঝায় নাই, সেটা এখানে কি হবে, ইট হবে, প্রোনাউন ইট হবে। দ্য নেক্সট অন, এটা অবশ্যই তোমাদের পারার কথা, তোমরা অবশ্যই পারবে। এটা এটা হচ্ছে কি, লেটস প্লে দিস গেম, চলো এই খেলাটা আমরা খেলি। এখন দেখো আমরা আগেও বলেছি আবার এখনো বলতেছি, লেটস থাকলে অথবা লেট আস থাকলে কারোর সাথে কোনো কথা না বলে শ্যালই বসিয়ে আমরা ট্যাগ করবো। লেটস থাকলে অথবা লেটাস থাকলে কারোর সাথে কোনো কথা না বলে কোনো দিকে না তাকিয়ে আমরা শ্যালই বসিয়ে ট্যাগ করবো। তার মানে এখানে শ্যাল হবে, SHALL, শ্যাল, উই, শ্যালই বসে আমরা ট্যাগ করবো। সো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি আমার ক্লাসটা যারা দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে
আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর তোমাদেরকে আরেকটা বিষয় আমি রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে তোমাদের কোন টপিকসের উপর ক্লাস দরকার আমাকে অবশ্যই, কারণ আমি রেগুলার প্রতিনিয়তই ক্লাস করে যাচ্ছি বা ক্লাস তৈরি করতেছি তোমাদের জন্য, কিন্তু আমি তোমাদের যে টপিকটা তোমাদের বেশি আর্জেন্ট ওটার উপর হয়তো আমি